হ্যালো স্টুডেন্টস, এইচএসের ছাত্রছাত্রীরা তোমাদের এইচএস ফোর্থ সেমের জন্য জিওগ্রাফি থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো বেনি অবজন কি। টিকা আসতে পারে 3 মার্কসের বা কি বলতে পারে। সেক্ষেত্রে দেখো আমরা দেখে নিই কীভাবে লিখবো, খুব ইজিলি এবং সুন্দরভাবে কিভাবে লিখলে ফুল মার্কস পাবো। দেখো প্রথম পয়েন্টে কি বলবো, আমরা ধারণা দেব। পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী অভিসারী পাত সীমান্তে, অভিসারী মানে পরস্পর দুটি পাত যখন পরস্পরের দিকে অগ্রসর হয় সেই পাতটাকে বলা হয় অভিসারী পাত। সেই দুটি পাতের মিলনস্থলে যে সীমানা হয় সেটা অভিসারী পাত সীমান্ত। তাহলে বলছে পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী অভিসারী পাত সীমান্তে দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয়ে মিলিত হয় এবং অপেক্ষাকৃত ভারী পাতটি ধীরে ধীরে হালকা পাতের তলদেশে অনুপ্রবিষ্ট হয়। অবশ্যই যেটা ভারী সেটা নিচে প্রবেশ করবে হালকা তলদেশে। ফলে উভয় পাতের মিলন অঞ্চলে যে ঢালু পাত সীমানাতল সৃষ্টি হয় তাকে বেনি অবজন বলে। ওকে, আশা করি কোনো অসুবিধা নেই, ধারণাতে ক্লিয়ার। নেক্সট পয়েন্ট দেখো, নামকরণ। আমেরিকান ভূপদার্থবিদ হিউগো বেনিয়ফের নাম অনুসারে এটি চিহ্নিত। ওকে, তারপর চলে আসবো বৈশিষ্ট্য। সাধারণভাবে এই তল 45 ডিগ্রি কোণে অবস্থান করে। এই যে একটা পাতের নিচে আর একটা পাত অবস্থান করে সেটা কত ডিগ্রি কোণ? 45 ডিগ্রি কোণ হলে তাকে বেনি অবজন বলে। তাহলে সেই অ্যাঙ্গেলটাতে অবস্থান করলে সেটা অনেক ধ্বংসাত্মক হয়। ওকে, নেক্সট বৈশিষ্ট্য কি বলা হয়েছে, বেনি অফ জোন বা মণ্ডল অত্যন্ত ভূমিকম্প প্রবণ হয়। অবশ্যই বললাম খুব ধ্বংসাত্মক হয়। তারপর এছাড়া অগ্নুদ্গম হয়ে থাকে। খুব ইজি বললাম, খুব ধ্বংসাত্মক হয় মানে ভূমিকম্প হয়, অগ্নুদ্গম হয়, এগুলো হয়। পরের বৈশিষ্ট্য কি বলা আছে, অনেক সময় এই অঞ্চলে ভঙ্গিল পর্বত ও আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়। মানে ভাঁজকে ভঙ্গিল পর্বত সৃষ্টি হতেই পারে এখানে, আর আগ্নেয় পর্বত অগ্নুদ্গম থেকে সৃষ্টি হতে পারে। ওকে, নেক্সট বৈশিষ্ট্য বলছে যে সীমানা বরাবর মিলিত হয় তাকে বলে সূচার লাইন। এই যে আন্ডারলাইন করা আছে অংশগুলো আন্ডারলাইন করো। তোমরা এইচএসের ছাত্রছাত্রী, তোমাদের কিন্তু লেখার কোয়ালিটি একটু স্ট্যান্ডার্ড হতে হবে, ফলে আন্ডারলাইনগুলো ফলো করতে হবে। ঠিক আছে, খুব ইজি, একবার পড়ে নিলেই হবে। দেখো এক্সাম্পল দেওয়া হয়েছে কি, হিমালয় পার্বত্য অঞ্চলের সিন্ধু শিবনরেখা বেনিয়ব মণ্ডলে সৃষ্ট। হিমালয় পার্বত্য অঞ্চলে যে সিন্ধু শিবনরেখা রয়েছে সেটা বেনিয়ব জোনের মধ্যে পড়ে। ওকে, তারপর চলে আসি আমরা চিত্র, যেটা আগেই দেখলাম, দেখে নিই চলো, অবশ্যই দিয়ে দেবে। দেখো চিত্র খুব ইজি সিম্পলভাবে তুলে ধরা হয়েছে, একদম রিপ্রেজেন্ট করতে তোমাদের কোনো কঠিন লাগবে না, খুব ইজিলি। একটা অপেক্ষাকৃত হালকা পাত এবং তার নিচে যেটা অনুপ্রবেশ করেছে সেটা ভারী পাত। আর এই যে অঞ্চল জোনটাকে বলা হচ্ছে বেনিয়ব জোন, আর এই অংশে রয়েছে অ্যাস্থনোস্ফিয়ার। ওকে, আশা করি খুব অসুবিধা হবে না, একবার পড়ে নিলেই জাস্ট তোমরা লিখে নিতে পারবে। খাতায় লিখে রেডি করে নাও। খুব তাড়াতাড়ি এইরকমই তোমাদের আরও কোশ্চেন লিখে দেওয়ার চেষ্টা করছি, তার জন্য সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই।